من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه مسلم المشكاة. عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه ابن ماجه والمشكاة بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচব। জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচব এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহার বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজ। তার আগে জরুরি একটি কথা, সেটা হচ্ছে আজ শুক্রবার। আমরা সকলেই অবগত আছি শুক্রবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। আওয়াজটা একটু কম করুন তো, আর নয়তো ঠিক করুন। আজ শুক্রবার, আমরা সকলেই অবগত আছি এই শুক্রবারের দিন বেশি বেশি করে দরুদ পাঠ করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আমার উপর একবার দরুদ পাঠ করে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আদমের ছেলে মেয়েকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিম ও মিশকাতের, যে পৃথিবীর আদমের ছেলে মেয়ে যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদমের ছেলে মেয়ের উপর 10টা রহমত নাযিল করেন। আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। কথা বুঝতে পারলেন? একবার দরুদ পাঠ করলে 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। সহিহ হাদিস, সহিহ মুসলিম ও মিশকাত। এখানে জরুরি একটি কথা, প্রথমে বলেছি জাহান্নাম থেকে কিভাবে বাঁচব। জাহান্নাম থেকে একটা বাঁচার বড় উপায় রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। যেহেতু শুক্রবারের দিন বেশি বেশি দরুদ পাঠ করবেন, এটাই ঠিক। তবে যেমন তেমন দরুদ নয়, যেই দরুদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ঠিক ওই দরুদই পাঠ করতে হবে। যেই দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন আমাদের মাঝে, সেই দরুদই পাঠ করতে হবে। যেমন তেমন দরুদ পাঠ করা চলবে না। আব্দুল করিম সাহেব, দরুদ আবার যেমন তেমন হয়, কথা কেমন বলছেন? দরুদও কি যেমন তেমন হয়? জি, দরুদও যেমন তেমন হয়। তার মানে কথার হিসাবে গতিতে বোঝা যাচ্ছে যে সহিহ এবং জয়ীফ যেমন হাদিস আছে, তেমন দরুদও সহিহ এবং জয়ীফ আছে। কথা বুঝতে পারেননি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ
এটা একটা দরুদ, সহি দরুদ। দরুদ ইব্রাহিম আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং আজানের পর যারা আমরা দোয়া বলি, প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক আজানের পর আমরা দরুদ পাঠ করি, তারপরে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতি, তাই তো? এগুলো এটাও একটা দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটাও একটা দরুদ। অনেক রকম দরুদ আছে, কিন্তু এই দরুদ নেই ইয়া নবী সালাম আলাইকা বলা, এটা সহিহ হাদিস নয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা সহিহ হাদিস নয়। কথা বুঝতে পারেননি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই দরুদ আছে কি আমাদের মাঝে? আছে। এই দরুদ রাসূলের দেওয়া দরুদ নয়, এটা দরুদ আমাদের হুজুরদের দেওয়া। আমার আপনার মতো যারা বক্তা সাহেব, আমাদের মতো যারা আলেম মানুষ, যারা পৃথিবীতে ঘোরাঘুরি করে বিনা পুঁজিতে, এরা এই দরুদকে তৈরি করেছে। এটা রাসূলের দেওয়া দরুদ নয়। এই দরুদ যদি প্রতি শুক্রবার পাঠ করে তো নেকি হবে, এই কথা মিথ্যা। এই দরুদ যদি সালাতের পর পাঠ করেন নেকি হবে, এই কথা মিথ্যা। এই দরুদ আজানের পরে পরে যদি পাঠ করেন তাহলে নেকি হবে, কথা মিথ্যা। এই নেকি হবে না, নেকি তো হবে না, ঘুরিয়ে পাপ হবে, কথাই ঠিক। কেন? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেই যাবে তারই পাপ হবে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেই যাবে তারই পাপ হবে। সহিহ কোরআন মাজিদের আয়াত, সহিহ হাদিস, একাধিক হাদিসের বিবরণ করা বোঝা যায়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা করিনি সাহাবায়ে কেরাম যা করেননি সেটা করাই হচ্ছে বেদাত। সেটা করা বেদাত। আর বেদাত যদি কোনো মানুষ করে তো জাহান্নাম যাবে, এই কথাই ঠিক। একটা সহিহ হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর নবী যা যা বলেছেন আমি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী। এখানে একটি কথা, আমরা যখনই ফাতেমা নাম শুনি তখনই আমরা মা ফাতেমা বলি, তাই না? বলেন না আপনারা? মা ফাতেমা বলবেন না। আব্দুল করিম সাহেব এতদিন যে মা ফাতেমা বলে এলাম, এতদিন জানেননি তাই বলেছেন। মা শুধু বলতে হয় নবীদের স্ত্রীগণকে, মা বলতে হয় যারা নবীদের স্ত্রী তাদেরকে মা বলতে হয়, আম্মা বলতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাম শুনবেন তখন বলবেন আম্মা জান আয়েশা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাম শুনবেন তখন বলবেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ফাতেমা নাম আসবে তখন শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে, তাছাড়া অন্য কোনো কিছু হবে না। আমাদের হুজুর কথা ভুল বলেছে, তাই আপনাকে অনুরোধ করে বলি, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা বলবে তখন আপনাকে নিষেধ করতে হবে, কারণ এটা শরীয়ত বিরোধী কাজ। কথা বুঝতে যাচ্ছে কি? এটা শরীয়ত বিরোধী কাজ। সম্মানিত দিনী ভাই, প্রথম বাক্যে বলেছিলাম জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, এই কথা বলতে গিয়ে এখানে পেশ করতে যাচ্ছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শ্বশুর যা যা বলেছে প্রত্যেকটা কথা আমি লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহর নবী যে বাক্য বলেছে সে বাক্য আমি লিপিবদ্ধ করে রেখেছি। এই আমার কাছে আছে, তিনি বলেছেন এই কিতাবে আমার কাছে আছে। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ মদিনা হতে আয়ের পর্যন্ত, হারাম হতে শহর পর্যন্ত, এরকম এগুলো একটি জায়গার নাম। মদিনা থেকে আয়, হারাম মক্কা থেকে শহর, এগুলো জায়গার নাম। যেমন আপনাদের জায়গার নাম বাহুরা, ওই জায়গার নাম সাইদাপুর, বিভিন্ন বিভিন্ন জায়গার আলাদা আলাদা নাম। এইভাবে নাম তিনি বলছেন মদিনা হতে আয় পর্যন্ত, হারাম হতে শহর পর্যন্ত, এই মধ্যবর্তী জায়গাতে যদি কোনো মানুষ কোন বেদাতিকে আশ্রয় দেয়, এই মধ্যবর্তী জায়গাতে যদি কোনো মানুষ কোন বেদাতিকে সম্মান করে, এই মধ্যবর্তী জায়গাতে যদি কোনো মানুষ বেদাতির সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপর লানত করলেন, আল্লাহ তাআলা তাদের উপর লানত করলেন, আল্লাহ তাআলা তাদের উপর লানত করলেন। এবং যত ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আছেন সমস্ত ফেরেশতা মণ্ডলী ওই লোকটার উপর লানত করে, বদদুয়া করে, যে লোকটা বেদাতিকে আশ্রয় দিল। এবং পৃথিবীতে যত মানুষ আছে, নরনারী যত জিন আছে, সব মানুষ পৃথিবীর বদদুয়া করে ওই লোকটার জন্য যে লোকটা বেদাতিকে আশ্রয় দিল, যে লোকটা বেদাতিকে সম্মান করলো। বলেন হাদিস কি করবেন? হাদিস তো সহিহ মুসলিম মিসকাতে, হাদিসগুলো কি করবেন? সহিহ হাদিস আপনাকে আমি প্রায় দিন আলোচনার মাঝে বলি, বক্তাদের মুখে যখন আলোচনা শুনবেন তখন হাদিস কোরআন যাচাই বাছাই করে শোনার চেষ্টা করবেন। সবাই হাদিস কোরআন থেকে বক্তব্য রাখতে পারে না। প্রত্যেক বক্তাকে বলে আমরা হাদিস কোরআন থেকে বক্তব্য রাখছি, প্রত্যেকটাই যদি হাদিস
হাদিস হয় তাহলে জয়ীফ হাদিস কোনটা? প্রত্যেকটা যদি সহিহ হাদিস হয় তাহলে জয়ীফ হাদিস কোনটা? এটা জয়ীফ হাদিস। এরা বিসালাম আলাইকা বলা কথা বুঝতে পারেন না? অতএব আপনাদের অনুরোধ করে বলি, দরুদ পাঠ করতে হবে, কথা ঠিক। যেই দরুদ আল্লাহ নবী দিয়ে গেছেন সেই দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, জাহান্নাম থেকে বাঁচার আরো একটি বড় উপায়, যে কোনো মূল্যে সুদের কারবার থেকে বিরত থাকতে হবে। আমি আপনি মনে করি সুদ এখন মামুলি ব্যাপার, সাধারণ ব্যাপার, তার জন্য প্রতিটা বাড়িতে, প্রায় বাড়িতে সুদ চলে, প্রায় বাড়িতে লোনের ব্যবসা চলে, প্রায় বাড়িতে বন্ধন চলে। বন্ধন বুঝতে পারছেন তো? প্রায় বাড়িতে সাপ্তাহিক বন্ধন চলে না বাহুরাই? শুধু বাহুরা কেন, গোটা পৃথিবীতে চলে, প্রায় বাড়িতে বন্ধন চলে। আমরা বিবেচনাহীন চলাচল করে, তাই আমরা বুঝতে পারি না যে সুদের পাপ কত বড়। আমরা বিবেচনাহীন চলাচল করি পৃথিবীতে, তাই আমরা বুঝতে পারি না সুদের পাপ কত বড়। একটু আপনাকে দেখাই সুদের ভয়াবহতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে চলে যাওয়া হলো, আল্লাহ নবী সামনে ছোট নাকি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী আমাদের মাঝে ফজরের সালাতের পর মুখ ঘুরিয়ে বসতেন। মনে করেন ইমাম সাহেব এখানে সালাত আদায় করছেন, সালাত পশ্চিম দিকে মুখ ঘুরে আদায় করার পর ইমাম সাহেব আপনাদের দিকে মুখ ঘুরে বসে না? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা আল্লাহ নবীর অভ্যাস ছিল, ফজরের সালাত যেমন আদায় করতেন তেমনি সাহাবায়ে কেরামের দিকে মুখ ঘুরিয়ে বসে আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, এই সাহাবায়ে কেরামগণ, তোমরা কি কোনো স্বপ্নে কিছু দেখেছো আজকে? যদি কোনো সাহাবায়ে কেরামগণ কোনো স্বপ্ন দেখে থাকতেন, আল্লাহ নবীকে বলতেন, সেই স্বপ্নের ব্যাখ্যা তাবির করে দিতেন যে এটা এর ফল হতে পারে। সেদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ স্বপ্ন আজকে দেখেছো? সাহাবায়ে কেরামগণ বললেন, জি না আল্লাহ নবী, আজকে আমরা কেউ স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ নবী বললেন, আমি আজকে স্বপ্নে দেখেছি। আর নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী, সহিহ হাদিস। একটু এবার আমার দিকে তাকান। আল্লাহ নবী বলেন, শোনো, আমি আজকে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা এসে একজন আমার ডান হাতের বাহু ধরলেন এই জায়গাটা, আর একজন এসে আমার বাম হাতের বাহু ধরলেন। দুইজনে ধরে আমাকে এত দ্রুত উড়িয়ে নিয়ে চলে গেলেন। সেই জায়গার নাম সম্ভবত শাম বা সিরিয়া, যেটাকে আমরা এখন বর্তমান ফিলিস্তিন বলছি। ফিলিস্তিন জায়গায় সবাই জানে, এখন যুদ্ধ তো সবসময় হচ্ছে, তাই না? এই জন্য ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন, বিশেষ করে সালাতের মাধ্যমে। যাই হোক, এখানে আবার আসতে পারি যদি সময় থাকে। একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বলেছেন, আমাকে এত দ্রুত দুইজন মানুষ একেবারে শাম বা সিরিয়ার দিকে দ্রুত নিয়ে চলে গেলেন। আমাকে শাম বা সিরিয়ার কাছে যখন নিয়ে চলে যাওয়া হলো, আমাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আকাশের দিকে আমি চলতে শুরু করলাম, দুইজন আমাকে নিয়ে যেতে শুরু করলো। লম্বা বুখারী মুসলিমের হাদিস, এত হাদিস বললে আধ ঘন্টা পুরো 1 ঘন্টা পার হয়ে যাবে। আমি শুধু যেটা সুদের ব্যাপারে হাদিস যেটুকু বাক্য সেটুকু বলতে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আমাকে দুইজন মানুষ নিয়ে যেতে 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 দেখলাম একটা লোক রক্তের নদীতে পড়ে আছে। মনে করেন এই পদ্মা নদী, এই পদ্মা নদী রক্তের নদী মনে করেন। এরকম রক্তের মধ্যে নদীতে একটা লোক হাবুডুবু খাচ্ছে আর হেলে আসার চেষ্টা করছে, সাঁতার কেটে আসার চেষ্টা করছে, পাহাড়ের সাইডে বাঁধের ধারে আসার চেষ্টা করছে। কিন্তু বাঁধের ধারে পাহাড়ে পাথর নিয়ে একটা ফেরেশতা লম্বা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন। বড় পাথর নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। লোকটা যতবার পাহাড়ে আসার চেষ্টা করছে, যতবার উপরে ওঠার চেষ্টা করছে, ততবার ওই লোকটা, যিনি ফেরেশতা পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই লোকটার মুখকে নিশানা করে চোট করে মেরে তার মুখকে দ্বিখণ্ডিত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আবার রক্তের নদীর মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। আবার রক্তের নদীর মধ্যে তাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী দৃশ্য দেখো অবাক, আশ্চর্য, ব্যাপারটা কি? রক্তের নদীতে মানুষ পড়ে আছে কেন? আমরা দেখেছি পানির নদী, নদীতে মানুষ হাবুডুবু খায়, খেলাধুলা করে, সাঁতার কাটে। এরকম রক্তের নদীতে সাঁতার কাটে কেন? আল্লাহ নবী জিবরাইল ও মিকাইলকে বলছেন, মান হাউলাই জিবরাইল, জিবরাইল এরা কারা? এই লোকটা রক্তের নদীতে পড়ে আছে কেন? এই লোকটার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফাটিয়ে দেওয়া হচ্ছে কেন পাথর দিয়ে? জিবরাইল একটু বলো না, জিবরাইল একটু বলো, জিবরাইল মিকাইলকে তোমরা বলো এই লোকটাকে এভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন জিবরাইল মিকাইল আলাইহিস সালাম শেষ প্রান্তে গিয়ে, লম্বা হাদিসের শেষে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী শুনুন, ওই যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক হাবুডুবু খাচ্ছিল, একটা ফেরেশতা তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল, ওই লোকটা হলো সুদখোর। ওই লোকটাকে সুদখোর, ওই লোকটা বন্ধনের ব্যবস্থা করতো আল্লাহ নবী, ওই লোকটা হচ্ছে সুদখোর। বলেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন? আমরা আপনারা মনে করি সুদ খাওয়া ছোট পাপ, তাই না? তাই তো পরিবারের লোন চলে,
তাই তো প্রায় পরিবারে বন্ধনের ব্যবস্থা চলে, প্রায় পরিবারে সুদের ব্যবস্থা চলে, সুদের কারবার চলে। আমরা কেউ নিজেকে মানুষ মনে করি না, আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছি। আপনি বিবেচনা করে চলাচল করেন, বন্ধনের কাজ করা, সুদের কারবার করা খ্রিস্টানদের কাজ, সুদের কাজ কারবার করা ইহুদিদের কাজ। আপনি একটু গবেষণা করে দেখবেন, দেখেন যারা আপনার এখানে যারা শিক্ষিত ছাত্র আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনি আজকে গুগলে গিয়ে সার্চ করুন বা আপনি গবেষণা করুন, রিসার্চ করুন যে যত ব্যাংকিং ব্যবস্থা, লোনের কাজকর্ম কারা চালু করেছে প্রথমে। আপনাকে আজকে বলে যাচ্ছে, আপনি গবেষণা করবেন ব্যাংকিং ব্যবস্থা সর্বপ্রথম কে চালু করেছে, দেখবেন ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান ভালোভাবে জানে আমরা জাহান্নামে যাব। শয়তানও ভালোভাবে জানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত জাতি পৃথিবীতে আছে মুসলিম বাদ দিয়ে এরা সব কোথায় যাবে? জাহান্নামে যাবে। লা শাক্কা ফিহি, নাইতে সন্দেহের কোনো অবকাশ নেই। আজাজিল ভালোভাবে জানে, শয়তান ভালোভাবে জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে, খ্রিস্টানরা জাহান্নামে যাবে, বৌদ্ধরা জাহান্নামে যাবে। তাই তো আজাজিল কখনো হিন্দুর কাছে যায় না। আমার আপনার ভাষাতে আজাজিল 14 ইলিমের পড়া। 14 ইলিম মানে বুঝলেন? আমার আপনার চাইতে আজাজিল অতীব শিক্ষিত, অনেক শিক্ষিত, তার নাম আজাজিল শয়তান। তো আজাজিল শয়তান কখনো খ্রিস্টানদের কাছে যাবে না, আজাজিল শয়তান কখনো হিন্দুদের কাছে যাবে না, আজাজিল শয়তান কখনো হিন্দু ভাইদের কাছে যাবে না। কেন? আজাজিল জানে এদের কাছে গেলেও এরা জাহান্নামে যাবে, না গেলেও যাবে। তোমাদের কাছে গিয়ে তার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি আপনি চায়ের জন্য আড্ডার মূল্যবান সময় নষ্ট করি, কিন্তু আজাজিল শয়তানের মূল্যবান সময় নষ্ট করে না। আমি আপনি দিন রাত চায়ের জন্য আড্ডা মারি, কিন্তু শয়তান সময় নষ্ট করে না। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছেন, আল্লাহ তুমি আমাকে কাফের ঘোষণা করলে তো। আল্লাহ, এই ঘটনা মনে নেই আপনাদের? আজাজিলকে যখন কাফের ঘোষণা করে ঘটনা মনে আছে তো? আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেছেন, এই তোকে আজকে আমি কাফের ঘোষণা করে দিলাম। তো আল্লাহকে না, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমি ক্ষমতা চাইছি, কিয়ামত পর্যন্ত মানব, যা ক্ষমতা দাও। আরো ক্ষমতা চাইছি আল্লাহ, আমি যেন আদম সন্তানের রগে রগে রক্তে রক্তে চলতে পারি, যা ক্ষমতা দেওয়া হবে। সেই দিন আল্লাহ সাথে ওয়াদা করে এসেছেন, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাতে যায়। তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, কিভাবে জান্নাতে যায়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তুই আমার আদমের ছেলে মেয়েকে যত পাপী করতে পারবি কর, তুই আমার আদমের ছেলে মেয়েকে যত বিভ্রান্ত করবি কর। আমার আদমের ছেলে মেয়ে গোটা দুনিয়া পরিমাণ যদি পাপ করে, গোটা পৃথিবী পরিমাণ যদি পাপ করে, গোটা জমিন সম পরিমাণ যদি পাপ করে, এতগুলো পাপ নিয়ে একবার যদি আমার কাছে ভিক্ষা চেয়ে আল্লাহকে বলে, আল্লাহ ভুল করেছি, ছোট মতো পাপ করে জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে আল্লাহ ভুল করেছি, আল্লাহ আমি জেনার পাপ করে ভুল করেছি, আল্লাহ মাজারে সিজদা করে, মাজারে চাদর জড়িয়ে, মাজারে 2-1 টাকা দান করে আল্লাহ ভুল করেছি। মাহবুব তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই বলি, মাহবুব তুমি আমার পাপকে ক্ষমা করো। এইভাবে বলতে বলতে 2 চোখের পানি একবার হাতের বেলা ফেলে দেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, এই লোকটার পাপ সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আজাজিলকে বলেছেন, আমার আদমের ছেলে মেয়ে এইভাবে যদি একবার ভিক্ষা চাই, আমি আমার আদমের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে মুক্তি করে দেবো, তুই যত পাপ করবি কর। একজন আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন, একদিনও চেয়েছেন? হাজার হাজার আমরা পাপ লিপ্ত হই, কিন্তু একবার রাত্রে উঠে আল্লাহকে বললাম না যে আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করো। সম্মানিত মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, যুবক ভাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, যে কোনো মূল্যে এই সুদের মুখে লাথি মেরে দিতে হবে। হবে না ইনশাআল্লাহ? সুদের মুখে যে কোনো মূল্যে লাথি মেরে দিতে হবে, এই বন্ধনের মুখে যে কোনো মূল্যে লাথি মেরে দিতে হবে। আমরা এত বেহায়া মুসলমানের বাচ্চা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমরা বন্ধনের ব্যবস্থা স্ত্রীকে দিয়ে দিতে পাঠাই। হ্যাঁ, বন্ধন তো নিয়েছেন আপনি, কা পুরুষ হয়ে গেছেন আপনি, কখন কোন পুরুষত্ব হারিয়ে গেছে। আপনাকে শতদিন বলেছি, বন্ধন না নিয়ে যদি ওই নদীতে ডুবে যেতেন, পদ্মা নদীতে তো অনেক ভালো ছিল। কেন আপনি বন্ধন নিলেন? আচ্ছা বন্ধন নিলে মেনে নিলাম, বন্ধন নিলেন কথা বললাম, তো বন্ধনের টাকা আপনার স্ত্রীকে দিতে পাঠালেন কেন? কেন পাঠালেন? আপনারা বাপ বেটা কবরে ঢুকেছিলেন নাকি? আপনার স্ত্রী বন্ধন দিতে গেল কেন? আপনি জানেন না স্ত্রী মহিলারা বাড়ি থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না, কোরআন মাজিদের আয়াত। কেন আপনার স্ত্রী বন্ধন মারার কাছে গেল? আপনি বন্ধন দিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে আমার স্ত্রীকে কেন লিপ্ত করলেন পাপে? বন্ধনে 2টা পাপ করেছেন আপনি, বন্ধনে 2টা পাপ করেছেন। এক, বন্ধন নিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছেন। 2, নিজের স্ত্রীকে বন্ধন মারার কাছে পাঠিয়ে আরেকটা পাপে লিপ্ত হয়েছেন। কথা বুঝতে পারলাম না মনে হয়?
নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠানো হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? না জায়েজ। আপনার স্ত্রীকে বন্ধুর মানের কাছে পাঠালেন কেন? এতটুকু মানবতা নেই? আপনারা সবাই নাকি মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনারা সবাই নাকি বিএড পাস ছাত্র, সবাই নাকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা এতটুকু মানবতা নেই কেন? নিজের মাকে নিজের স্ত্রীকে বন্ধুর মানের কাছে পাঠাচ্ছেন কেন? হায়াবোধ হয় না? লজ্জাবোধ হয় না? ইতস্তবোধ হয় না? হায়াবোধ থাকা উচিত না? শরীরে যা আছে সব পুজ ভরা, রক্ত নাই? রক্ত শরীরে না থাকে জঙ্গিপুর হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন। কাপুরুষের পরিচয় দিয়ে বাংলাতে বসবাস করিয়েন না। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে। কেন আপনার কন্যা আপনার স্ত্রী বন্ধুর মানের কাছে গেল? হায়াবোধ হয় না? আপনার স্ত্রী হারাম কাজ করে আপনি বাধা দিতে পারেন না? কেমন পুরুষ আপনি? বিবাহ করেছেন কেন? কেন বিবাহ করলেন? আপনাকে আল্লাহ নবী বলেছেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না। তোরা রোজা রেখে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না। কেন আপনি বিবাহ করলেন? কেন বিবাহ করলেন? বিবাহ যদি করতে হয় তাহলে ক্ষমতা রাখতে হবে। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে স্ত্রী সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। রহিমা, বাড়ি থেকে বিনা বোরখায় বেরিয়েছো, জামা তো ভেঙে দেবো তোমার। বাড়িতে ঢুকো, যাও বাড়ি থেকে পর্দা করে বেরাও। এইভাবে যে স্বামী, যে মানুষ পুরুষ মানুষ কথা বলতে পারে সে হলো পুরুষ মানুষ, আর যে বলতে পারে সে হলো হিজড়া মানুষ। অমরপুরে স্টেট বাসে কোনদিন চেপেছেন? অমরপুর স্টেট বাসে এখন দেখবেন প্রায় হিজড়ারা চাপে। হিজড়ারা এবার থাপড়ি মারার টাকা চায়, কারণ তারা হিজড়া, তারা বলতে পারে না মাকে, তারা তাদের বোনকে বলতে পারে না, রহিমা আম্মু একটু পর্দা করে চলেন না কেন? পর্দা করে চললে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তারা নিজে বলেছেন। তারা বলতে পারে না কেন? তারা হিজড়া, তাদের পুরুষত্ব নেই। আপনি তাহলে কি হিজড়ার চাইতেও খারাপ? আপনার পুরুষত্ব আছে, আপনি বিবাহ করেছেন, আপনার দুইটা সন্ততি আছে, আপনার কন্যাকে নিষেধ করলেন না কেন? কেন নিষেধ করলেন না? আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছিলাম যে কন্যাকে যদি বাড়িতে আটকে রাখতে পারেন, বেপর্দা যদি চলাচল করে আর পর্দার ভেতরে যদি রাখতে পারে তো জান্নাত হবে ইনশাআল্লাহ। বেপর্দায় চলাচল করলে মহিলাও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। আপনাকে আমি অনুরোধ করে বলি, নিজের কন্যাকে সামলাতে হবে, ঠেকাতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত মুরব্বি সাহেব, সম্মানিত আমার দিনী ভাইরা, আমি আলোচনা করছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়। এরপরে হাদিস একটা আমার দিকে তাকান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন, আমাদের নবী লানত করেছেন আকিলা রিবা, যারা সুদ খায় তাদের উপরে, ও মুকিলাহু, যারা সুদ দেয় তাদের উপরে, ও কাতেবাহু, যারা শুধু লেখালেখি করে তাদের উপরে, ও শাহিদাইহি, যারা সাক্ষী থাকে তাদের উপরে। একটা কথা এখানে মনে রাখবেন, আমি সুদখোর, আমি শুধু আপনাকে টাকা দিয়েছি, আমি যতটা সুদের টাকা দিয়ে পাপ করলাম, আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে ঠিক ততটাই পাপ করলেন। এবার বন্ধন নেওয়ার নীতি হচ্ছে, বন্ধন নেওয়ার নিয়ম হচ্ছে যে যদি কোনো মানুষ 30,000 টাকা 40,000 টাকা বন্ধন নেয় তো তাকে এখন দুজন সাক্ষী দিতে হবে। দিতে হয় তো? সাক্ষ্য লাগে না? আপনাদের বাংলাতে লাগে না মনে হয়? দুইজন সাক্ষ্য লাগে, আমি যতদূর জানি দুইজন সাক্ষ্য লাগে। আপনি বন্ধন নিয়ে যত পাপ করবেন, যে লোকটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে ওই লোকটা তত পাপ করবে। সাক্ষ্য দেন না? কত ক্ষমতা নিয়ে বলছেন, আমার বন্ধু বন্ধন নিয়েছে আমি সিগনেচার করেছি, আমার মা বন্ধন নিয়েছে আমি সিগনেচার করেছি। এতটুকু হায়াবোধ নেই, এই নাকি আপনি মাস্টার ডিগ্রি পাস ছাত্র? কি দেখাতে চাচ্ছেন আপনি? আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিম মিসকাতুল হাদিস, যে লেখালেখি করে তার উপরে হিসাব, যে সাক্ষী থাকে তার উপরে হিসাব। এখানে একটা কথা বলি, জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? আর একটা বাণী, যুবক ভাই একটু আমার দিকে তাকান। ওই বন্ধনের একটা ফর্ম ফিল আপ করতে হয়, মনে হয় করতে হয় কি? বন্ধনের একটা ফর্ম ফিল আপ করতে হয়। আপনি মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনি ভালো ছাত্র, আপনি ইংলিশ ভালো পড়তে পারেন, ফর্ম ফিল আপ ভালো করতে পারেন, তো আপনাদের পার্শ্ববর্তী একটা মহিলা বন্ধন নিবে, তার জন্য ফর্ম ফিল আপটা আপনার কাছে করতে এসেছে। যদি বুঝতে পারেন এটা বন্ধনের ফর্ম, তাহলে আপনি ফিল আপ করবেন না। যদি ফর্ম ফিল আপ করে দেন, ওই মহিলাটা 10,000 টাকা লোন নিয়ে যত পাপি, আপনি ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য তত পাপি। কথা বুঝেননি? তত পাপি। আপনাকে অনুরোধ করে বলি, জাহান্নাম থেকে বাঁচতে হলে বন্ধন থেকে বিরত থাকতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদের মতো জঘন্যতম অপরাধ থেকে বিরত থাকতে হবে। যে বাক্য বলতে এত দূর চলে আসলাম, আমি বলতে চাইছিলাম এই বন্ধন, এই ব্যাংকিং ব্যবস্থা, এই চলতো হারাম কাজকর্ম সব ইহুদি
খ্রিস্টানদের চক্রান্ত। আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা মায়ের সাথে জানাতে লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জানাতে লিপ্ত হয়েছিল। তেমনি আমার উম্মতের কিছু মানুষ পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জানাতে লিপ্ত হবে, সেটাকে পাপের কাজ মনে করবে না। আব্দুল করিম সাহেব কথা হিসাব করে বলেন বাহুরাতে এসেছেন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। মায়ের সাথে আমরা জেনা করবো না, বুঝতে পারলাম না, বুঝতে পারেননি? মায়ের সাথে প্রতিদিন জেনা করছেন, এতটুকু হায়া বোধ নেই। মায়ের সাথে প্রতিদিন আপনারা জেনা করছেন, বুঝতে পারেন না? আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলেন, কিভাবে আমরা মায়ের সাথে বিচার করলাম, কিভাবে আমরা মায়ের সাথে জেনা করলাম, কিভাবে আমরা মায়ের সাথে কুকর্ম করলাম, একটু বুঝিয়ে বলবেন কি? জি, বুঝিয়ে বলার জন্য এসেছি। একটা আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা উসাবুন হুমান আইসারু আয়ানকে রাজুলু উম্মাহু। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, সুদের 70টা ভাগ রয়েছে, সুদের 70টা স্তর রয়েছে। তার মধ্যে সবথেকে ছোট পাপ, তার মধ্যে সবথেকে নিম্নতর স্তর, মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, সুদ খেলে ঠিক সেই পাপ হয়। হাদিস মিলল? হাদিস মিলল গো? আমি এমনি কথা বলিনি, আমি আপনাকে আরো অনেকদিন আলোচনায় বলেছি। আমি আব্দুল করিম ইনামুল ইসলাম যখনই বক্তব্যটা রাখার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি, প্রমাণ সহকারে বক্তব্য রাখি। দেখেন হাদিস প্রমাণ আমার কাছে আছে। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, একটাকে সুদ খেলে সেই পাপ হয়। আর ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। আমার উম্মতের কিছু লোক পাপ করতে করতে মায়ের সাথে জেনাতে লিপ্ত হবে। এটা কি সেই পাপ নয়? এটা কি সেই পাপ নয়? এটাই সেই পাপ। আপনি বোঝার চেষ্টা করেন না কেন, বোঝার প্রয়োজন মনে করেন না কেন? অহংকার আছে তাই, অহংকার আছে তাই আপনি বোঝার প্রয়োজন মনে করেন না। তবে একটা কথা মাথায় রাখবেন, অহংকার চিরকাল টিকবে না ইনশাআল্লাহ। অহংকার চিরদিন টিকবে না ইনশাআল্লাহ। আমার আপনার থেকে অতীব শক্তিশালী ছিলেন আদ জাতি, সামুদ জাতি। ঘটনা মনে নেই? ঘটনা মনে নেই? ওই যে বড় বড় পিরামিড, বড় বড় মিশরের যে বড় বড় পিরামিড গুলো দেখেনি ভাইরা? বড় বড় পিরামিড গুলো এখন বর্তমান যারা বিজ্ঞান, অ্যারাবিক বিজ্ঞান, বড় বড় যারা আলেম, তারা বলছেন সম্ভবত আদ জাতি, সামুদ জাতি হয়তো এই পিরামিড গুলো তৈরি করেছিলেন। নইলে এত উন্নত মানের মেশিন, এত উন্নত মানের যন্ত্র, ক্রেন ট্রেন তখন তো ছিল না। ছিল কি? এই যে লম্বা লম্বা এত 2 টন 4 টন 5 টন 20 টন ওজনের বড় বড় পাথরকে ক্রেন ছাড়া কেউ ছাড়তে পারবে? পারবে না। তো তখন তো ক্রেন ছিল না, তখন তো উন্নত মানের কোনো জাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল যে পাথরটাকে তুলে নিয়ে গিয়ে আকাশের উপরে বসিয়ে দেবে, বা কোনো জেসিবি ছিল না, কোনো পকলেন ছিল না, কোনো কিছু ছিল না। তো এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় প্রাচীর কারা তৈরি করলো? এখন বর্তমান বিজ্ঞানগণেরা এখন বলছেন হয়তোবা এই প্রাচীরগুলো, এই পিরামিডগুলো তাদেরই তৈরি। কেন? এত লম্বা দেহের মানুষ, এত শরীর স্বাস্থ্যওয়ালা মানুষ, এত মোটা মানুষ, এত লম্বা মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়, কোরআন মাজিদের তাফসীরের বিবরণ দ্বারা বোঝা যায়। আজ জাতি যদি এইভাবে একটা পাথরে ঘুষি মারতেন, আজ যদি পাহাড়ে এইভাবে একটা গুতা মারতেন, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার নাম সামুদ জাতি, আদ জাতি। এত শক্তিশালী মানুষ তারা, লম্বা লম্বা দেহের মানুষ, বিশাল চওড়া চওড়া মানুষ, এত বড় জাতিকে আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিলেন। ঠিক আছে পৃথিবীতে? আছে পৃথিবীতে তারা? আমার আপনার চেয়ে অতীব শক্তিশালী মানুষ অহংকার দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল। তারা বলছে আল্লাহ বলে কেউ আছে? আমরাই তো আল্লাহ, আমরাই তো সবকিছু করতে পারি। এত বড় বড় দেহের মানুষ আর কে আছে আমাদের জগতে? আর আসলে এই কথাই ঠিক, অত বড় শরীরের মানুষ তাদের সময় আর কেউ ছিল না। খুব লম্বা লম্বা চওড়া চওড়া মানুষ, তাই সমস্ত মানুষ তাদেরকে দেখে ভয় পেত। তাই আপনাকে অনুরোধ করে বলি, এত অহংকারী মানুষ পৃথিবীতে আছে না? চলে গেছে, চলে গেছে। যেমন আমার আপনার থেকে অতিরূপদ মানুষ, এই যে আমাদের মোদী সাহেব, প্রধানমন্ত্রী যিনি, আপনি মনে করেছেন মোদী আমাদের উপরে অত্যাচার করছে? এর পূর্বে কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী এরকম অত্যাচার করে? এরকম ধারণা আমাদের হয় না? এরকম ধারণা হয়। তো মোদী ফেরাউনের নখের যোগ্যতা রাখে না, নখের। এই মোদী, এই ফেরাউনের নখকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ মোদী তার পদের কাছাকাছি যেতে পারেনি। ফেরাউন এত বদ মানুষ, ফেরাউন এত বদ মানুষ, নমরুদ এত বদ মানুষ, কারণ এত বদ মানুষ, এত বদ সম্রাট, এত বদ রাজা আছে পৃথিবীতে? আছে পৃথিবীতে? নেই পৃথিবীতে। কাল ছেড়ে পরকালে পালিয়ে দিয়েছে। আপনি কিসের ক্ষমতা দেখান? কেন ক্ষমতা দেখাচ্ছেন? আপনি তো 5 কোটির মানুষ,
মাত্র 7-8 ইঞ্চির মানুষ, আপনি কিসের এত রাজত্ব ক্ষমতা দেখান? সম্মানিত মুরব্বী সাহেব, মনে রাখবেন, বয়সের অহংকার, যৌবনের অহংকার 70, 40, 42, 50 বছর পর্যন্ত থাকবে। 55 বছর 60 বছর মাথা দেখলে আপনি কুকড়া হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তোর ক্ষমতা চলবে না। আপনাকে এখনই পরিবর্তন হয়ে সুদের মুখে লাথি মেরে দিয়ে এই জঘন্যতম অপরাধ থেকে বিরত থেকে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এসেছি আমরা জান্নাত কেনার জন্য। এরপরে আমরা আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করা একটা খুব বড় নিয়ামত। কেন এখন আপনাকে যদি বলতে যাই, যারা মাজার পূজারী তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে মুশরিক। কথা বুঝতে পারেননি? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে মুশরিক। আব্দুল করিম সাহেব কেমন মুশরিক একটু বুঝিয়ে বলেন। জি, তারা নামের মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু আসলে কামের নয়, আসলে কামের নয়। একটু প্রমাণ পেশ করে আপনাকে বোঝাই। হয়তো এখানে অনেক ওই বেরেলি ভাইরা আছেন বা বক্তব্য করে শুনতে পাবেন। আপনাকে অনুরোধ করে বলি, আমার বেরেলি ভাইদেরকে, দেওবন্দি ভাইদেরকে অনুরোধ করে বলি, কোরআন মাজিদের একটা আয়াত আপনি তরজমা করেন, হুজুরকে তরজমা করতে দিবেন না। কোরআন মাজিদের একটা আয়াত তরজমা করবেন, হুজুরকে দিবেন না আপনাদের কোরআন তরজমা করতে। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে, শিরক করার পর যদি মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। মানে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন মাজিদ আয়াত, ওই কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ। বক্তব্য শেষে আব্দুল করিম বলেন, আব্দুল করিম কোরআন মাজিদের আয়াতটা কোথায় আছে আমি দেখিয়ে দিতে আপনাকে প্রস্তুত। একটু আপনাকে বলি, যারা আমার বেরেলি ভাইরা, দেওবন্দি ভাইরা আছেন, বক্তব্য শুনবেন, এই আয়াতের তরজমা করার পরে এবার বাইক খেলে চলে যাবেন। শিরক কি কি করলে হয়, শিরক কি কর্ম করলে হয়, আল্লাহর জায়গাতে বসিয়ে দিলে শিরক হয়, আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়ার নাম কি? শিরক। এই জন্য আপনাকে বলি, আয়াতের তরজমা আপনি করুন, হুজুরকে দিয়ে তরজমা করতে দিবেন না। আপনার হুজুর তো পুরাই হাফেজ, 30 পারা কোরআন মুখস্থ, তারপর আপনার হুজুর কিন্তু অর্থ বোঝে না। তো কে কখন অর্থ বুঝাবে? জাহান্নাম থেকে আপনাকে কিভাবে মুক্তির বাণী শোনাবে? আমি আপনাকে বলি, আমরা আপনাদেরকে প্রায় দিন আলোচনায় বলে থাকি, এই জুমার খুতবার সময়টা এমন একটা সময়, জালসাতে 2 ঘন্টা আলোচনা করে মানুষের যত উপকার না হবে, এই 8 ঘন্টা 35 মিনিটে মানুষের তার চেয়ে হাজার হাজার গুণ বেশি উপকার হবে। জালসাতে যেভাবে মানুষ বক্তব্য শুনে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মন দিয়ে বক্তব্য শুনে জুমার খুতবা। সংকীর্ণ সময় অত কেউ বিরক্ত বোধ করে না। এরপর আমাদের মধ্যে অনেক আছে যারা জুমার খুতবা শুনতে এসেও ঘুম পারে। হ্যাঁ, ঘুমায় না? জুমার খুতবাতে ঘুম পারে, ওর মতো মানুষ পৃথিবীতে আছে গো। ও জিন্দেগিতে 5 ওয়াক্ত তো সালাত আদায় করে না, করেই না, আবার জুমার দিনে এসেও ঘুমাবে, আবার শেষ কাতারে এসে বসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল। আদমের ছেলেরা শোনো, তোমরা যদি জানতে যে সালাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, মিসকাতের হাদিস। তোমরা যদি জানতে এই প্রথম কাতারে দাঁড়ানোতে কত ফজিলত আছে, তাহলে বাবুরার সব মানুষ টিকিট করতে ব্যস্ত হয়ে যেত। এই কাতারে কটা মানুষ আসবে? মোটামুটি 20টা নাকি 15 জন, আনুমানিক 15 জন হলো। তো 15 জন মানুষ প্রথম কাতারে দাঁড়াবে। এখন নামাজ পড়তে এসেছি 40 জন। 40টা মানুষ যদি বলে আমি ফার্স্ট কাতারে দাঁড়াবো, হবে? হবে কি? হবে না। তো আল্লাহ নবী বলেছেন, যদি তারা জানতো তাহলে তারা টিকিট করতো, 15টা টিকিট করতো, 15টা টিকিটের সবার নাম লেখা থাকতো, তারপরে যার যার নাম আসতো টিকিটের শেষে ব্যক্তি প্রথম কাতারে দাঁড়াতো। এটা হচ্ছে রাসূলের বাণী। আমরা এই টিকিটকে বাদ দিয়ে ওই বাহুরার মধ্যে যে টিকিট বিক্রি হয় টিকিট কাটি। হ্যাঁ, টিকিট কাটি না আমরা? এই টিকিট করা বাদ দিয়ে ওই সাইদাপুর মোড়ে বাজারে, ওই যেগুলোতে, ওই বাজার সবজি বাজারে গিয়ে টিকিট বিক্রয় করে টিকিট ক্রয় করি। এই তো আমরা মুসলমানের বাচ্চা। এদেরকে ইহুদি খ্রিস্টানরা প্রচুর কাটাবে, কাটবে না তো হিন্দুদেরকে কাটবে? হ্যাঁ, এদেরকে কাটবে না তো কাকে কাটবে? যারা টিকিটের অবস্থা টিকিট কাটে যারা, তাদেরকে তো ইহুদি খ্রিস্টানরা কাটবে। ওরা সুযোগে সদ্ব্যবহার করে, ওরা সুযোগ খোঁজার চেষ্টা করে। যখন একটু সময় পাবো মুসলিমদেরকে কচু কাটা করে কেটে নদীতে ফেলে দেবে। এটা তাদের নীতি। আপনি বুঝতে পারেন না, আপনি মনে করেছেন আমরা টিকিট কাটি। এটা এখন নাগাল্যান্ড সরকার টিকিট ছেড়েছে। এখন এই বাউলার মধ্যে কত লোক টিকিট কেটেছে আল্লাহ আল্লাহ, কাটিনি মনে হয় আমরা, না কাটলে আলহামদুলিল্লাহ। তারপর আপনাকে বলি যে টিকিট যদি কেটে থাকেন, আজকে বাড়ি গিয়ে পুড়িয়ে দিবেন বা ছিঁড়ে ফেলে দেবেন।
এই ক্ষমা কিয়ামত পর্যন্ত আপনাকে চাইতে হবে, আল্লাহ ভুল করেছি টিকিট কেটে, আল্লাহ গো ভুল করেছি 10 টাকার টিকিট কেটে, মাবুদ ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহিম, তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ, তুমি আমার এই পাপকে ক্ষমা করো। সম্মানিত মুরব্বী সাহেব, জাহান্নাম থেকে বাঁচতে হলে আরো একটি বড় উপায় হচ্ছে টিকিট থেকে বিরত থাকা। প্রমাণ প্রমাণ আছে আব্দুল করিম ভাই, জি প্রমাণ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি। সম্মানিত তিনি ভাই একটু তাকান, আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে আইন পাস হয়েছে। আজও হাদিস গ্রন্থে পড়ে আছে, আপনি মানার চেষ্টা করেন না, বোঝার প্রয়োজন মনে করেন না। আল্লাহ নবী বলছেন, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। এই তো আপনাদের পদ্মার বাঁধের ধারের উপরে কত লোক জুয়া খেলে, এই বাগানে এই গোরস্থানের পাশে কত লোক জুয়া খেলে আপনারা দেখতে পান না? আপনারা দেখতে পান না? এই গ্রামে সরকার নেই, এই গ্রামে ক্যাশিয়ার নেই, এই গ্রামে সভাপতি নেই, এই গ্রামে দায়িত্বশীল নেই, এই গ্রামে চেয়ারম্যান নেই, এই গ্রামে এমপি নেই, এই গ্রামে আপনার যারা ওই গ্রাম্য সর্দার, গ্রাম্য ওই মোড়ল তারা নেই। কি করে তারা ওই নদীর ধারে গিয়ে বাঁধে তাদেরকে বাধা দিতে পারেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদমের ছেলেমেয়ে শোনো, যদি কোনো গ্রামে পাপের কাজ হয়, যদি কোনো গ্রামে কোনো মানুষ পাপের কাজ করে, আর সেই গ্রামে দায়িত্বশীলরা, সেই গ্রামের মানুষরা যদি ওই লোকগুলোকে বাধা না দেয়, ওই জুয়াতে বাধা না দেয়, ওই টিকিটে যদি বাধা না দেয়, তো আল্লাহর পক্ষ থেকে অতি সত্তর আযাব নেমে আসবে। আল্লাহর পক্ষ থেকে অতি তাড়াতাড়ি আযাব নেমে আসবে। যখন বাহুরার মানুষের উপর, জঙ্গিপুরের মানুষের উপর, গোটা পৃথিবীর মানুষের উপর আযাব নেমে আসবে, তখন সারা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দুই হাত তুলে ভিক্ষা চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাদের উপর আযাবটি উঠিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের উপর থেকে আযাবটি উঠিয়ে দাও। এবার আমরা সবাই দোয়া করব। আল্লাহ নবী বলছেন, কোন আদমের ছেলেমেয়ের দোয়া আল্লাহ তাআলা তখন কবুল করবেন না। কোন আদমের ছেলেমেয়ের আল্লাহ দোয়া কবুল করবেন না। আপনারা দায়িত্বশীল মানুষ, ঠেকাতে পারেন না কেন? এই তো বাগানে জুয়া খেলা হয়, বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে মদ পান করে। আপনাদের গ্রামের এই ছেলে বা অন্য কোনো গ্রামের ছেলে হতে পারে, বাধা দেওয়া আপনাকে উচিত। আপনারা গ্রাম্য সর্দার সাহেব, আপনাকে বাধা দিতে হবে। আপনি মনে রাখিয়েন, দায়িত্ব আপনার, ঠেকাতে হবে আপনাকে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই দায়িত্বগুলো পালন করতে হবে যে কোনো মূল্যে। আর যদি না পারেন, তো আজকে সর্দারের পথ ছেড়ে দিতে হবে। সর্দার বুঝেন তো আপনারা, না মোড়ল বলেন? সর্দার বলেন মোড়ল? সর্দার, এই সর্দারের পথ ছেড়ে দিতে হবে, কেসের পথ ছেড়ে দিতে হবে। যে যে পদে আছে সেই পদকে ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন, তাহলে বাধা দেওয়া জরুরি যে কোনো মূল্যে। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আমি আপনার দিনী ভাই, আমি আপনাদের ছেলের মতো আপনার কাছে আমি অনুরোধ করে বলতে চাইছি, দায়িত্বশীল ব্যক্তি আপনারা যে কোনো মূল্যে এই পাপের কাজে বাধা দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের দায়িত্বশীলগণকে কবুল করো, গ্রামের মানুষকে কবুল করো, বাবুরার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সময় কবুল করো। সম্মানিত তিনি ভাই, আরো 5-7 মিনিট সময় আছে। একদম আমার দিকে দেখুন, লম্বা হাদিস না বলে ছোট ছোট হাদিসগুলো জাহান্নাম থেকে বাঁচার কিছু উপায় আপনাকে বলি। একদম আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনাল হালাল আম মিনাল হারাম। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন একটা যুগ চলে আসবে, আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতিরা উপার্জন করবে বিনা ভাবনা চিন্তায়। আমার উম্মতিরা উপার্জন করবে, ব্যবসা করবে বিনা চিন্তা ভাবনাতে, তারা বিবেচনা ছাড়াই ব্যবসা করবে। সম্মানিত তিনি ভাই, এই যে সহিহ মুসলিম মিসকাতের হাদিস, আল্লাহ নবী বলেছেন, আমরা নাকি ব্যবসা করব বিনা বিবেচনা ছাড়াই, আমরা নাকি কাজকর্ম করব বিনা বিবেচনা ছাড়াই, আমরা নাকি কাজকর্ম করব, ব্যবসা বাণিজ্য করব বিনা চিন্তা ভাবনা ছাড়াই। কথা কি মানা যায়? কথা যে মেনে নিতে হবে। হাদিস সহিহ মুসলিম মিসকাতের। একটু এবার আপনাকে দেখাই, বিনা বিবেচনা ছাড়া আপনি ব্যবসা করেন কিনা। এবার আপনাকে দেখাই, আপনি বিনা বিবেচনা ছাড়াই, ইসলামের কোন নিয়ম নীতি ছাড়াই আপনি ব্যবসা করেন কিনা। এবার একটু দেখাই, ওই যে বিএসএফ ক্যাম্পের কাছে চায়ের দোকানগুলো নেই, আছে কি? বিএসএফ ক্যাম্পের কাছে চায়ের দোকানগুলো আছে, দড়িতে দেখবেন গুটকা আর তিরঙ্গা সারি সারি করে সাজিয়ে রাখা আছে। আছে? কথা মিলে আমার? আছে না? আল্লাহ নবী বলছেন, যদি আদমের ছেলে মেয়ে বিবেচনা করত, তাহলে হারাম ব্যবসা করতো না। আপনারা কি মনে করেন ওই গুটকা বিক্রি করা হালাল? আপনি কি মনে করেন তিরঙ্গা বিক্রি করা হালাল?
আপনাকে কি দিয়ে বুঝাই? ব্যবস্থা মানুষ বিবেচনা ছাড়াই করে। তাই তো দোকানে গুটখা সিগারেট বিক্রয় হয়, বিড়ি বিক্রয় হয়, আরো অন্যান্য হারাম জাতীয় বিক্রয় হয়। আপনাকে অনুরোধ করে বলি, দোকানদার আপনারা যারা, বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, জান্নাত যদি ক্রয় করতে চান, জান্নাত যদি কিনতে চান, তাহলে হারাম ব্যবসার মুখে লাথি মেরে দিয়ে এখানে উঠতে হবে। হারাম ব্যবসার মুখে লাথি মেরে দিতে হলে জান্নাত কোশ্চিন কালে হবে না। জান্নাত হতে পারে অনেকদিন পুড়ে 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 ছাই হয়ে যাওয়ার পরে, কালো কুৎসিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা হয়তো জান্নাত দিতে পারেন। আব্দুল করিম সাহেব, ওইভাবে জান্নাত যাব, পুরার পরে জান্নাত যাব। আচ্ছা, পুরার পরে যদি জান্নাতের আশা রাখেন, একটা দিন হবে 50,000 বছরের সমান। একটা দিন কত দিনের সমান? 50,000 বছরের সমান। যদি আল্লাহ আপনাকে একদিন জাহান্নামে রাখে, তো কত বছর জাহান্নামে থাকবেন? কথা আমি বুঝাতে পারি। আল্লাহ যদি আমাকে আপনাকে 2 দিন জাহান্নামে রাখে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ কত বছর জাহান্নামে রাখবেন? 1,00,000 বছর। কথা বুঝলেন? তাহলে আপনি কিভাবে বলছেন আল্লাহ জাহান্নাম দিলে সহ্য করে নেব? আশ্চর্য কথা। কিভাবে সহ্য করবেন গো? পৃথিবীর আগুন যখন আপনাকে টাচ করে, পৃথিবী যখন আপনাকে পুরানোর চেষ্টা করে, তখন আগে চামড়া পুরাই। যদি জামা কাপড় থাকে, তাহলে জামা কাপড়কে পুরাই। জাহান্নামের আগুনের এত ক্ষমতা, জাহান্নামের আগুনের এত ক্ষমতা, জাহান্নামের আগুনের এত ক্ষমতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদমের ছেলে মেয়েকে, জিনকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন সর্বপ্রথম তার অন্তরকে পুড়িয়ে দিবে। সর্বপ্রথম অন্তরকে পুড়াবে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন জাহান্নামের আগুনকে সহ্য করে নেব? কিভাবে বলতে পারেন কবর আযাব সহ্য করে নেব? সম্মানিত মুরব্বী সাহেব, কবর আযাব সহ্য করার ক্ষমতা আমার আপনার নেই। কবরের শাস্তি সহ্য করার ক্ষমতা আমার আপনার নেই। একটু আপনাকে বাস্তব দেখাই, কবর আযাব সহ্য করতে পারবেন কিনা। আল্লাহ নবী বলছেন, যে ফেরেশতা কবরবাসীকে পিটাবে, ওই ফেরেশতা চোখে দেখে না। যে ফেরেশতা কবরবাসীকে মারবে, ওই লোকটা কানে শুনে না। যে লোকটা কবরবাসীকে পিটাবে, ওই লোকটা কোনো মায়া নয়, তার অন্তরে কোনো দয়া মায়া নেই, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। এমন একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন পিটানোর জন্য। ওই ফেরেশতার কাছে একটা থাকবে হাতুড়। ওই ফেরেশতার কাছে একটা থাকবে হাতুড়, মিত্রা। আপনারা কাঠ মিস্ত্রিদেরকে দেখেছেন, ওই আপনাদের বাংলাতে অনেক কাঠ মিস্ত্রি সাহেব আছে। কাঠ মিস্ত্রিদের কাছে ছোট হাতুড় থাকে। ওই ছোট হাতুড়কে মিত্রা বলা হয়। আর রাস্তা ভাঙার, পাথর ভাঙার কাজে যেগুলো হামবর না কি বলেন আপনারা? হামবর বলেন। ওই বড় পাথর, বড় হাতুড়, 2 হাতুড়ের মধ্যে পার্থক্য নাই? 2 হাতের মধ্যে পার্থক্য আছে। তো ফেরেশতাদের কাছে যে হাতুড় থাকবে তার নাম হলো মিত্রা, ছোট হাতুড়। ছোট হাতুড় দিয়ে পিটাবে। তো আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, এই ছোট হাতুড়ের এত ক্ষমতা, এই ছোট হাতুড়ের এত ক্ষমতা, এই ছোট হাতুড়ের এত ক্ষমতা। ওই ছোট হাতুড়টাকে যদি পাহাড়ের উপরে এইভাবে ছেড়ে দেওয়া হয়, টাচ করা ভিন্ন বিষয়, ছেড়ে দেওয়া ভিন্ন বিষয়। আঘাত করা আলাদা ব্যাপার, এইভাবে ছেড়ে দেওয়া আলাদা ব্যাপার। না দুটোই একই? দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। এইভাবে আঘাত করলে বেশি জোরে লাগবে, আর এইভাবে ছেড়ে দিলে একটু কম ব্যথা করবে। এইভাবে আল্লাহ নবী বুঝিয়ে বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, এই হাতুড়কে যদি তুর পাহাড়ে ফেলে দেওয়া হয়, এই হাতুড়কে যদি উহুদ পাহাড়ে এবার ছেড়ে দেওয়া হয়, এই হাতুড়টাকে যদি মাউন্ট এভারেস্ট পাহাড়ে ফেলে দেওয়া হয়। আব্দুল করিম সাহেব, আল্লাহ নবী কি মাউন্ট এভারেস্ট পাহাড়ের কথা বলেছেন? জি না, আল্লাহ নবী মাউন্ট এভারেস্ট পাহাড়ের কথা বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর সব থেকে দামি উঁচু পাহাড়, পৃথিবীর সব থেকে বড় পাহাড়ের উপরে যদি এইভাবে পাথর হাতুড়টাকে ফেলে দেওয়া হয়, তাহলে পাহাড় একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাহাড় একবার মাটির সাথে ধূলিসাৎ হয়ে পাহাড়ের মতো ধুলা হয়ে যাবে। এত পাহাড়ে এত হাতুড়ের ক্ষমতা, এত হাতুড়ের ক্ষমতা। এই হাতুড়টাকে দিয়ে আমাকে আপনাকে পিটাবে যারা কবরে উত্তর দিতে পারবে না। এই হাতুড় দিয়ে আমাকে আপনাকে পিটাবে যারা হারাম কাজকর্ম করে, যারা হারাম খাদ্য খায়, যারা সালাত আদায় করে না। এবার আপনি বলেন, আপনি কবরে আযাব কিভাবে সহ্য করবেন? এবার আপনি বলুন, কবর আযাব আপনি কিভাবে সহ্য করবেন? হাতুড় এত জোরে মারবে, আল্লাহ বলেছেন হাতুড় দিয়ে এত জোরে আঘাত করা হবে, যেমনই তার উপরটা মারা হবে তাকে, তখন সে লোকটা লাশ একবার মাটির সাথে মিশে যাবে। আল্লাহ আবার সঙ্গে সঙ্গে জীবিত করবেন, আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে পিটাবেন। ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকা হবে। এর নাম কবর। সম্মানিত মুরব্বী সাহেব, আলোচনা অনেক লং হয়ে গেল। শেষ বাক্যে আপনাকে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে। যতটুকু শরীর হারাম খাদ্য খেয়ে তৈরি হবে, ততটুকু শরীর জান্নাতে যাবে না। এবার একটা কথা বলে শেষ। মনে করেন আমি হারাম খাদ্য খেয়ে আমার একটা হাত তৈরি হয়েছে,
আচ্ছা যদি আমি 1 কিলো হারাম আলু খাই বা 1 লিটার হারাম টাকার পানি পান করি, তো ওই 1 লিটার পানিটা শুধু ডান হাতে যাবে না পুরো শরীরে যাবে? পুরো শরীরে যাবে, তাই তো? তো 1 লিটার হারাম পানি পান করলে যেমন পুরো শরীরে যায়, তাহলে পুরো শরীরটা এখন কোথায় যাবে? জাহান্নামে। এবার আপনাকে একটা কথা বলি, আব্দুল করিম সাহেব, আমি মনে করে নিলাম যে আমার শুধু একটা পা জাহান্নামে যাবে হারাম খাদ্য খাওয়ার কারণে। আচ্ছা মেনে নিলাম, আপনাদের কথাতে তর্কের খাতিরে মেনে নিলাম যে একটা পা শুধু জাহান্নামে যাবে আদমের ছেলে মেয়ে। আচ্ছা এবার একটা বাংলা কথা গ্রাম্য ভাষায় বলি, আমাদের মা ও বোনেরা আগে বলতেন, দাদিরা বলতেন যে কান টানলে মাথা আসে, বলে না? বলে কি কান টানলে মাথা আসে? এবার আপনাকে বলি, যদি আপনার ডান পা কিংবা বাম পাকে আল্লাহ জাহান্নামে দেয়, যদি দেয়, তো পা যদি জাহান্নামে যায়, তো এই শরীরটা কোথায় থাকবে? বাইরে, জান্নাতে, জাহান্নামের বাইরে থাকবে। শরীরটা পাটা শরীরের সাথে যুক্ত নেই। কথা নেই, বুঝতে পারি। পাটা শরীরের সাথে আলাদা না একসঙ্গে যুক্ত আছে? একসাথে যুক্ত। তাহলে পা যদি জাহান্নামে যায়, পুরো শরীরটা এখন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ নবীর হাদিসকে একটু ফলো করুন, মানার চেষ্টা করুন। জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। আমি পরিশেষে বলতে চাইছি, জাহান্নাম থেকে সব থেকে বড় বাঁচার উপায় শিরক থেকে বিরত থাকা, বেদাত থেকে বিরত থাকা, পিতা মাতার সাথে সদাচরণ নম্র আচরণ করা, পাড়া প্রতিবেশী মিসকিনদের সাথে ভালো আচরণ করা এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করে তাসবিহ তাহলিল জিকির হাসিল করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সময় লং করতে চাইছি না, আমাকেও যেতে হবে অনেক দূর। আজকে প্রোগ্রাম হরিশ্চন্দ্র মালদা, তাই সময় লং না করে এখানে আলোচনা শেষ করছি। পরিশেষে দোয়া করি, হে দয়াময়, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে, মা ও বোনেরা আছে কি, সমস্ত মা ও বোনদেরকে হারাম সম্পর্কে বোঝার তৌফিক দান করো, জাহান্নাম থেকে বাঁচার উপায় তাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে দয়াময়, আমাদের মধ্যে এহকালে যারা এখন পর্যন্ত এহকালকে নিয়ে পড়ে আছে, হালাল হারাম বুঝি না বাবা, আমরা যারা, তাদেরকে তুমি হালাল এবং হারাম সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে দয়াময়, আমাদের মধ্যে যারা এহকাল থেকে পরকালে পাড়িয়ে দিয়েছে, তাদের কবরকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত সালাত আদায় করতে পারে না মাবুদ, তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রাসূলুল্লাহ পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।